10টি হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। বৈশাখের আগেই হাওরের ধান কাটতে পেরে কৃষকরা খুশি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন এবার হাওরে ধানের উৎপাদন কেমন হয়েছে? হেক্টর কত হেক্টর জমির ধান কাটা হলো এখন পর্যন্ত? শাফিন, শুরুতেই যদি বলি সুনামগঞ্জে এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর যে ফসল সেটি কিন্তু আসলে ভালো হয়েছে। পাশাপাশি যদি বলি আমরা প্রতি বছরই কিন্তু দেখেছি বৈশাখের ১ম দিন অর্থাৎ নতুন বছরের বাংলা নববর্ষের ১ম দিনে কিন্তু এই অঞ্চলে হাওড়া কৃষকরা কিন্তু হাওরের ধান কাটতে শুরু করেন। তবে এই বছর কিন্তু কিছুটা ব্যতিক্রম আমরা দেখেছি। গত ২ দিন ধরেই কিন্তু সুনামগঞ্জের ৪ টি উপজেলার প্রায় ১০ টি হাওরে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ধান কাটতে শুরু করেছেন। এতে কিন্তু এই অঞ্চলের কৃষকরা যেহেতু বৈশাখের আগে ধান কাটছেন, এতে কিন্তু এই অঞ্চলের কৃষকদের মুখে আসলে হাসি ফুটেছে। পাশাপাশি যদি বলি চলতি বছর প্রায় ২,২৩,০০০ ৪১০ হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষাবাদ হয়েছে। সেখান থেকে প্রায় এ দুই এ ২,২৩,৫১০ হেক্টর ফসল কিন্তু আসলে উৎপাদন হয়েছে। যার থেকে আসলে চাল উৎপাদন হবে ৯,০০,০০০ মেট্রিক টনের উপরে। যার বাজার মূল্য কিন্তু ৪,৫০০ কোটি টাকা। তবে এখানকার কৃষি বিভাগ যেটি বলছে, যেহেতু এই মাসটা আসলে কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল কিংবা মে মাসে কিন্তু এই অঞ্চলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তাদের কিন্তু যে জমির ধান সেটা কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়। যার ফলে কিন্তু এখানকার কৃষি বিভাগ কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে ৮০ ভাগ ধান পেকে গেলেই কিন্তু আসলে তাদের যে ধানটা আসলে কেটে ঘরে তোলার জন্য। পাশাপাশি এখানকার জেলা প্রশাসক আমরা দেখেছি গত ২ দিন আগেও কিন্তু তিনি কৃষকদেরকে নিয়ে পাশাপাশি কৃষি বিভাগকে নিয়ে কিন্তু একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু তিনি বলেছেন যেহেতু এই মৌসুমটা আসলে তারা যাতে হাওরের প্রতি বিশেষ নজর তারা রাখছেন। সেই এই পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পহেলা বৈশাখের ১ম দিন অর্থাৎ এখানকার কৃষি বিভাগ যেটি জানিয়েছে, অন্য বছর থেকে এই বছর কিন্তু হাওর উৎসব অর্থাৎ বৈশাখী ধান কাটাকে নিয়ে কিন্তু একটি উৎসবের আয়োজন করা হয়েছে। যেহেতু এই বছর হাওরের ফলন ভালো হয়েছে, সেখানে কিন্তু কৃষি উপদেষ্টারও কিন্তু আসলে উপস্থিতি থাকবেন বলে আসলে এখানকার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। তো এই সব মিলিয়ে বলা যায় যেহেতু এবছর ফলন ভালো হয়েছে, কৃষকরা ইতিমধ্যে ধান কাটতে শুরু করেছেন। যদি আবহাওয়া অনুকূলে থাকে প্রায় ৪,৫০০ কোটি টাকার ধানই কিন্তু এবছর কৃষকরা গড়ে তুলতে পারবেন। শাফিন। সহকর্মী লিপসন আহমেদ সুনামগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ধান কাটা নিয়ে সবশেষ।